যে মেয়ে মায়াবিনী, অন্তর ভরা তার দরদ, সে মেয়েও বাপের জানা যায়, বাপের মরা মুখ দেখে না, এই রেকর্ডও আমরা জানি। কথা বলেন, কিসের ঘাটতি? স্বার্থ। জি, এরম রেকর্ড আমার কাছে আছে। স্কুল মাস্টার স্বামী, বউ পরকিয়া করে বেড়ায়। জি, স্বামী কন্টেম করলো, স্ত্রী পাল্টা কন্টেম ঠকে দিল, জিতলো স্ত্রী, দেশ স্ত্রীর পক্ষে। স্বামী চাকরি করাকালীন টাকা পেয়েছে, 50% টাকা কোর্টে জমাতে হয়েছে, মানে কোর্ট আপনি কেটে নিয়েছে, পেনশন পাচ্ছে, টাকা কেটে নিচ্ছে, স্ত্রী ওখান থেকে টাকা তুলছে, পরপুরুষকে ফুসলিয়ে বেড়াচ্ছে। আর স্বামী চাকরির লাইফে নিজে স্টক জেলে যে রেঁধেছে আর চাকরি করেছে, পেনশনের পিরিয়ডে এখন তার ঔষধটা গালে তুলে খাওয়ানোর লোক নাই। স্ত্রী বলো, এর পেনশনের টাকা কোর্ট থেকে তুলে নিচ্ছে, তা অন্য কোথাও না, বসিরহাট কোর্টে। এরাই তো জীবন সঙ্গিনী, এরাই তো অর্ধাঙ্গিনী। এদের জন্যই তো মানুষের ধর্মে ক্ষতি, এদের জন্যই নামাজ কাজা, এদের জন্যই ব্যবসায় মিথ্যাচারিতা, এদের জন্যই গালিগালাজ, এদের জন্য লোকের সঙ্গে ঝগড়াঝাটি। টাকা কামাইয়ের জন্য জি নিচু স্তর থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত ধিন্দেলবাজি, ধোকাবাজি, ভণ্ডামি, প্রতারণা, জি ভেকধারী হুজুর সাহেব আর সাধারণ লোক সব শ্রেণীতে কিছু আসামি মৌজুদ। দরকার টাকা, তাতে যত রকমের নীতি বিসর্জন যায় যাক, টাকা হলে সব ঠিক আছে। ভুল না ঠিক? আগো অন্তর তোমার নির্লোভী হয়নি, অন্তর তোমার লোভ যুক্ত, জীব তোমার ললা করে বেড়াচ্ছে। তুমি কিভাবে তোমার অন্তরটাকে পরিষ্কার করে আল্লাহর কাছে নিয়ে যাবা বাবা? হ্যাঁ, আমার আল্লাহ বললেন তোমার ধন সম্পদ উপকার দেবে না, তোমার যোগ্য বেটা বেটি। জি, আমি কাল রাত্রে একটা জায়গায় গেছি, তখন রাত 1:30 বাজে। তো কথা শুনতে শুনতে একটা কথা শোনাচ্ছে, যে ছেলেটার বাড়ি গেছি ছেলেটা বলে হুজুর, আমার এক চাচা চাকরি করতো বাংলাদেশে, এখান থেকে উঠে চলে গেছিল। সেই চাচার 2 ছেলে 2 মেয়ে। কেসটা শুনুন, দুঃখ লাগবে। 2 ছেলে 2 মেয়ে। এক ছেলে চাকরি করে ব্রিটেনে, আর এক ছেলে চাকরি করে কানাডায়। এক মেয়ের বিয়ে হয়েছে, সে থাকে আমেরিকায়, আর এক মেয়ের বিয়ে হয়েছে, সে থাকে দুবাইতে। কথা বুঝতে পারছেন? তাহলে ব্রিটেন, কানাডা, আমেরিকা বা দুবাই যারা চাকরি সূত্রে সেখানে রয়েছে, তারা লেখাপড়া জানে। কথা বুঝেন না? নিশ্চিত ওরা লেখাপড়া জানে। শিখিয়েছে কে? বাপ মা শিখিয়েছে। মা প্যারালাইজড পেশেন্ট, মা প্যারালাইজ পেশেন্ট, বাপের চাকরি রিটায়ার করেছে। এই বাপ রাঁধে, মার খাওয়ায়। শুনতে পাচ্ছেন? জি, মার খাওয়ায়। তাতে মায়ের কিছু আপত্তি আছে পারিবারিক কোনো কারণে, সুতরাং মা চলে যেতে চায় কোনো হোমে। এই বাপটার বক্তব্য ভাইপোটার কাছে, বলছে খোকা, তোর হাতে না ধরে পায়ে ধরি, তুই আমার একটু নে চল, তুই খাতি দিস আর না দিস একটা টোম বেঁধে দিস, আমি বাকি জীবনটা অন্তত একটু আল্লাহ বিল্লাহ করে মরতে চাই। যে সর্বনাশ করেছি, এ সর্বনাশ আমার মাপ নি, অন্তত যদি বাঁচি একটু আল্লাহ আল্লাহ করে দেখি। আমি বাস্তবের গল্প বলছি, গতকালকের শোনা গল্প। জি, এবং যে ছেলেটি আমাকে বলছে, ছেলেটি শিক্ষিত, ধার্মিক। এখন আপনি বলুন, যে ছেলে মেয়ে লেখাপড়া শিখেছে, আজকে আব্বা মায়ের পরিষেবা দিতে পারে না, বাপ মায়ের বৃদ্ধা বয়সে তাদের সেবা যত্নের নামগন্ধ নেই, তাদের লাইফস্টাইল এখন পাল্টা মডার্ন, অত্যাধুনিক, তাহলে এদের ছেলে মেয়ে মানুষ করে হাতে করে বিষ খাওয়া হয়েছে। এই কথা বলছেন না কেন? হ্যাঁ,
হাতে করে বিষ খাওয়া হয়েছে। যদি ছেলে মেয়ে মানুষ করে বাস্তব পৃথিবীতে এই হয়, কিয়ামতের মহাময়দানে ওই ছেলে মেয়ে বাপ মার উপকারে আসবে কি হাত ধরে জান্নাতে চলে যাবে? আজ নয় বাবা, ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআন নাযিল করে বলেছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, না না তোমার টাকা পয়সা অ্যাসেট তোমার কোনো উপকারে আসবে না, না তোমার যোগ্য এমএবিটি আইএস অফিসার ছেলে কিংবা বিএড বিকম তোমার মেয়ে, এরা কোনো তোমার উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবলমাত্র উপকার পাবে, কেবলমাত্র বেঁচে যাবে, কেবলমাত্র নাজাত পাবে ওই মানুষগুলোই, ওই বান্দা বান্দিগুলোই যারা আল্লাহর কাছে পেশ করেছে, জমা দিতে পেরেছে একটা নিরোগ অন্তর। কোরআন নিরোগ অন্তর, অন্তরের রোগ পাপের কালি, অন্তরের রোগ হিংসা, অন্তরের রোগ অহংকার, অন্তরের রোগ জেদ, অন্তরের রোগ পরশ্রী কাতরতা, অন্তরের রোগ দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ। লোভ ছাড়া মানুষ নেই। আছে লোভ, আমারও আছে, আমি যত বড় হুজুর হই। এই থাকবে না, থাকবে না। আরে বাবা, আমার ক্ষুধায় পেট পিট একাকার, আপনি কালিয়া কোপ্তা বিরিয়ানি খুব করে খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমার বাঁচার জন্য ওই খাবারে আমার লোভ লাগবে না? আমার গায়ে শীতের পোশাক নেই, আপনি সোয়েটার, তার উপরে উইন্ডশিটার, তার উপরে জ্যাকেট, তার উপরে চাপিয়েছেন শাল, আর আমি ছেঁড়া গামছা গায়ে ঠক ঠক করে কাঁপছি। আমার তো মন জাগবে যে ভাই তোর তো অনেক কিছু রয়েছে, শালটা যদি আমার গায়ে জড়িয়ে দিতিস আমি অন্তত ন্যূনতম শীত থেকে বাঁচতে পারতাম। কথা বলেন জি ভাই। আপনি আর্মিদের হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছেন, আপনি অ্যাপেলে তো ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনি বেঙ্গালোরে নারায়ণে ট্রিটমেন্ট নিচ্ছেন, আমি হাড়োয়ার প্রাথমিক হসপিটালে ট্রিটমেন্ট নেবো অতটুকু পয়সা আমার নেই। তাহলে আমার তো লোভ লাগবে ভাই, তোর পয়সা আছে আমার দুটো দে, আমি অন্তত আমাদের এই ডাক্তারের কাছ থেকে দুটো ট্যাবলেট কিনে খাই। তোর পয়সা আছে, তুই ভেলোরে যা বাপ, আমার একটুখানি দে। এগুলো কি? এগুলো বাঁচার লোভ। এই লোভ দোষের নয়, ওই লোভ দোষের। আমার জীবনযাত্রার বাইরে অতিরিক্ত টাকার জন্য অবৈধ পথ ধরি, অতিরিক্ত উন্নতির জন্য হারামের রাস্তা নেই, অতিরিক্ত কামাইয়ের জন্য ভণ্ডামি আর প্রতারণা করি, অতিরিক্ত কামাইয়ের জন্য মানুষের উপরে জুলুমবাজি করি, ওই লোভটাই দোষের। আর ও লোভ যদি অন্তরে থাকে, তুমি পীরও না, তুমি পীরজাদাও না, তুমি হুজুরও না, তুমি সমাজসেবীও না, তুমি নিশ্চিত মানবতার একটা শত্রু, মনুষ্যত্বের শত্রু তুমি। কথা শুনতে পাচ্ছেন ভাই? বক্তব্য আর বাড়াবো না, আপনারা আমার সঙ্গে একমত। গোটা দেহের সেবায় কিচ্ছু লাভ হবে না, সেবা দিতে হবে একটা অঙ্গের, সেটার নাম অন্তর। হতে হবে অন্তরটা রোগমুক্ত। তাহলে নামাজ পড়বো, নিয়ত হবে আল্লাহ তুমি খুশি হও। রোজা রাখবো, নিয়ত হবে আল্লাহ তুমি খুশি হও। জিকির করব, নিয়ত হবে আল্লাহ তুমি খুশি হও। যুবকরা সভা দেবে, নিয়ত হবে আল্লাহ সন্তুষ্ট হোক আমাদের কাজে। আমার মারা তসবি পড়বে, বাচ্চা মানুষ করবে, স্বামী সেবা করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, নিয়ত হোক আমি কাজ করছি মানবিক কাজ, আমার আল্লাহতে খুশি হোক। এরা নাম করে করুক, না করুক, গে আল্লাহ সন্তুষ্ট হোক। আমি একটা কুকুরকে পানি পান করাবো, এরা আল্লাহর সৃষ্টি জীব, আমার আল্লাহ খুশি হোক। আমি বিড়ালটাকে এক মুঠো খাবার দেবো, আমার আল্লাহ খুশি হোক। আমি গরুটাকে খোল জাবনা দেবো, এরা আল্লাহর জীব, আমি তার দ্বারাই উপকার পাই। তাকে পরিষেবা দেওয়া আমার মানবিক হক, ওরা আল্লাহর সৃষ্টি জীব, আমার আল্লাহ খুশি হোক। বিশ্বাস করুন, এই মন যদি পরিষ্কার হয়, সংসারে, লেখাপড়ায়, ব্যবসায়, ধর্মে, আমলে, সব জায়গায় আল্লাহর সন্তুষ্টির চাহিদা করা যাবে। জোরে বলেন। আর মন যদি পরিষ্কার না হয়, কাবায় বসেও পাপ করে বাড়ি আসবে, আল্লাহর সন্তুষ্টি চাইবে না। খোদ নিজেদের মসজিদ নিয়ে ধর্মের নামে ঝামেলা করবে,
ধর্মের নামে দ্বন্দ্ব করবে, ধর্মের নামে দলবাজি চলবে, ধর্মের নামে পাঁচিবাজি চলবে, ধর্মের নামে মাতব্বরিয়া নেতৃত্বের লড়াই চলবে, ধর্মের নামে মসজিদের গদি দখলের লড়াই চলবে। তাই আছে না নাই? কড়া নেবেন রেকর্ড আমার কাছ থেকে, ঝাঁপ ঝাঁপ রেকর্ডের ফতোয়ার রেকর্ড আছে আমার কাছে, এই দেশের, বিদেশের না। কথা বলেন, মসজিদ তো ইবাদতের জায়গা। জি, ইমাম মানে ধর্মীয় নেতা, মসজিদের মুতাল্লি মানে ধর্ম, মসজিদের খাদেম, সেবক, তত্ত্বাবধায়ক। জি, মুসল্লিরা যায় ধর্ম করতে, সে জায়গা নিয়েও রশি টানাটানি, দাঁত খেঁচাখিচি, চাপান উতর, ইগল লড়াই আছে না নাই? রোগ কোথায়? চিল্লে বলুন। অন্তরে রোগ। অন্তর সোজা হয়নি। হতে পারে গায়ে বড় জামা, হতে পারে মাথায় আলখেল্লা, হতে পারে বিশাল বড় পাগড়ি, জি, কিন্তু মন যদি সোজা হতো তাহলে এ জিনিস না আমি করতাম, না আপনি, না মুক্তাদি, না ইমাম, না মসজিদ কর্তৃপক্ষ, না কমিটি, কেউ করতো না। এই ভুল বলছি? মন যদি ভাই বেঁকাচোরা হয় কিচ্ছু লাভ হবে না। জি, ছোট্ট একটু ওষুধ নেন, আমার বক্তব্য শেষ। قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। অনেকক্ষণ আগে বলেছিলাম, মনে আছে মনে হয়, যে আমরা দা পা নাই, কাঁচি শান দেই, কাস্তে আর জাবনা কাটা বটিগুলো পুনি দেই। সহজ কথায়, যেটা যে কাজের জন্য তৈরি সেটাকে এই ধার দিয়ে আবার কাজে লাগাই। প্রিয় নবী বলেছেন, তোমাদের অন্তরগুলো পাপের ময়লায় কালিময় হয়ে রয়েছে, যদি তুমি সত্যকারের কাজে লাগাতে চাও তাহলে ভোঁতা অন্তরটা, ময়লার স্পট পড়া অন্তরটাকে তুমি ওইটাকে তুলে ফেলে সত্য স্বচ্ছ অন্তর বার করো, নিশ্চিত তোমার জন্য জীবনটা হবে সুখময়। সুবহানাল্লাহ। তার জন্য কি করতে হবে? প্রিয় রাসূল বলেছেন, নাম্বার 1, প্রথম কাজ হলো তুমি একটু আল্লাহ পাকে জিকির করো। কার জিকির? পীর সাহেব হতে হবে না ভাই, এইরকম বড় জামা গায়ে দিতে হবে না, মাথায় আলখেল্লার গায়ে খলপা পড়তে হবে না, গামছা গায়ে, লুঙ্গি পরনে, আমার মায়েরা শাড়ি পরুক, নাইটি পরুক, পর্দার সঙ্গে থাকবে। জি, যুবকেরা রাস্তায় চলবে, ওই ওখানে বসে গল্প দেবে, কিংবা আর এক জায়গায় বসে সময় কাটাবে, উজু বেউজু, খালি গায়ে, খালি মাথায়, পা খালাতে না পা খালাতে, যে অবস্থায় থাকো তুমি একটু আল্লাহকে ডাকো। আমার আল্লাহ এত উদার, বান্দা উজু করে ডাকবি তাও আল্লাহ শুনবে, বিনা উজুতে ডাকবি তাও আল্লাহ শুনবে, খালি গায়ে ডাকবি বান্দা তাও আল্লাহ শুনবে, রাস্তার ধারে বসে ডাকবি তাও শুনবে, ট্রেনে বসে ডাকবি আল্লাহ তাও শুনবে, জি, জলকরের আলায় বসে বসে আল্লাহরে ডাকলে শুনবে, মসজিদের কোণে বসে ডাকলে শুনবে, আমার মায়েরা চুলোর গোড়ায় আগুন ঠেলে দিতে, রান্না করতে আর তরকারি কুটতে কুটতে আল্লাহরে ডাকবে, আমার আল্লাহ শুনবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। অন্তরটাকে ময়লা মুক্ত, পরিচ্ছন্ন, পরিষ্কার, নির্মল করার নাম্বার 1 ঔষধ। নাম্বার 2, কোরআন শরীফ পড়া। কি পড়া বলেছি? কোরআন শরীফ পড়া। জি ভাই, দুঃখজনক কথা বলতেই হয়, কোরআন পড়ার বাঙালি মুসলমানদের এত করুণ দশা তা ভাবতে পারা যাবে না। বিস্তার কথার বলার সময় নেব না, তবে কোরআন পড়ার আমাদের আগ্রহ সংখ্যা খুবই কম। কথা ভুল বলছি? আমরা